এটা কোনো গল্প নয়, এটা বছরের পর বছর ঘটে চলা একটা ভ্রম। আর এই ভ্রমের চক্করে বলি হয়েছে অনেক বোকারা। এই সত্যি ঘটনাটাকে একটা গল্পের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব, আর আশা রাখব তুমি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওর শেষটা তোমার জীবনে শুরু হতে পারে। আচ্ছা, খুশি থাকার জন্য বা সুখী থাকার জন্য কি কি দরকার ভেবে দেখেছ? একটা দামি মোবাইল, একটা দামি ঘড়ি, বা একটা দামি মোটর বাইক তোমাকে সারা জীবন খুশি করতে পারবে? আমার তো মনে হয় না। এখন যদি তুমি বলো আচ্ছা তবে কি মিডিল ক্লাসদের জীবনে শখ রাখাটা উচিত নয়, এটার উত্তর আমি ভিডিও শেষে দেব। তার আগে এই বাস্তব জীবনের গল্পটা শোনো। একটা ছেলে যার চোখে রঙিন স্বপ্ন, সাথে রয়েছে সোনালী ভবিষ্যৎ, কিন্তু তার জীবন থেকে চাহিদা ছিল প্রচুর। দামি গাড়ি হবে, দামি বাড়ি হবে। সে কখনো টাকা জমাতে শেখেনি, সে টাকা ওড়াতে জানত না। সে খুব ধনী পরিবারের নয়, বরং ছাপোষা একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে সে বিলং করে। বাড়িতে তার বোন আর মা রয়েছে। তার বাবা মারা যাবার পর যে প্রাইভেট সেক্টরে তার বাবা কাজ করত, সেখানেই বলে কয়ে তার বাবার কাজটা সে পেয়ে যায়। আর কিছু করার নেই বলে মুখ বুজে ওই 15,000 টাকার চাকরিটা সে করতে বাধ্য হয়। তার বাবা হেঁটে হেঁটে কাজে যেত, কিন্তু সে জয়েন করার কিছুদিন বাদেই একটা বাইক কিনে বসে, তাও আবার ইএমআই, যার দরুন মাসে 3,000 টাকা তাকে গুনতে হতো। আর সে ভাবত যে এখন সে কাজ করছে, মাসে মাসে তো টাকা চলেই আসবে, তাই চাপ নেই। এবং সে তার মনের মতো দামি বাইক কিনে বেশ খুশিই ছিল। আর মনে মনে সে এটাও ভাবতে লাগে যে বাবাকে কত করে বলতাম একটা বাইক কিনলে কি হবে, এখন ইএমআইয়ে কত কিছুই না কেনা যায়। 1 মাস যাবার পর সে হিসেব করে দেখল তার দামি নতুন গাড়ির পেছনে পেট্রোল কিনতে হচ্ছে 1,500 টাকার, কিন্তু তার মাইনে তো 15,000 টাকা। তার থেকে বাইকের ইএমআই দিতে হয় 4,000 প্লাস পেট্রোল 1,500। সাথে সে যেখানে বাইক রাখত সেখানে তাকে মাস গেলে 500 টাকা করে দিতে হতো। টোটাল 6,000 টাকা তার বাইকের পিছনে চলে যেত। আর এই জন্য মাসে মাইনে পাবার পর তার হাতে 9,000 টাকা থাকতো। এটা দিয়ে সে তার সংসার চালাতো, বোনের পড়াশোনা চালাতো, গ্যাসের বিল, ইলেকট্রিসিটি বিল, কেবিলের বিল সমস্তটাই মেটাতো। আর নিত্যদিন খাওয়া দাওয়াতে একটু সমস্যা অবশ্যই হচ্ছিল, কিন্তু তার পরিবার সেটা মানিয়ে নিয়েছিল। বেশ কিছুদিন বাদে সে দেখল তারই প্রতিবেশী একটা বড় গাড়ি কিনেছে, বেশ দামি। আর সে মনে মনে ভাবল যে ওর কাছে গাড়ি আছে, আমার কাছে নেই। তো সে ভাবতে লাগলো যে কোনো মূল্যে আমায় একটা গাড়ি কিনতে হবে, কিন্তু গাড়ি কিনতে গেলে তো টাকা চাই, আর যা মাইনে আর ব্যাংকে যা টাকা আছে তাতে একটা গাড়ি অবশ্য হবে না। তাই সে ব্যাংক থেকে লোন নেয় বাড়িটাকে বন্ধক দিয়ে, আর ভাবে সে এক্সট্রা ডিউটি করে সংসার চালিয়ে নেবে। কিন্তু প্রাইভেট জব এক্সট্রা করলেও কত দেয়? মাথায় লোনের চাপ, ঘাড়ে ইএমআইয়ের বোঝা, সাথে সংসার, সে পেরে উঠছিল না। এবার ওই গাড়ি বেচেই এই টাকা তাকে শোধ করতে হবে, কিন্তু তাতেও তার লোন মুকুব হলো না। ধীরে ধীরে সে এই বোঝা কাঁধ থেকে নামিয়ে নিজেকে এক অন্ধকার দুনিয়ায় ভাসিয়ে দিল, ভিতুর মতো ছেড়ে চলে গেল এই দুনিয়া থেকে। আর ওই বোঝা চাপিয়ে গেল তার মা এবং বোনের কাঁধে। কিন্তু তার মা বোনের অবস্থাটা কি হবে? লজিক্যাল লাগছে না কথাগুলো, তাই না? কারণ আমাদের চোখের সামনে তো সবাই কাজ করে আর লোন নেয় আর জিনিস কেনে, আর এইভাবেই একটা লোন শোধ করে আরও একটা যায়, আরও একটা চলতে থাকে। আমরা সাধারণ একটা চাকরি পেয়ে আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করতে শুরু করি। কেউ তার শখের মোবাইল কেনে, কেউ তার শখের বাইক কিনে বসে 1 মাসের মাইনে পেয়েই।
সে জানে না সেই জবটা আগামী মাসে থাকবে কি থাকবে না। আর সাথে আমাদের চাহিদাগুলো আমাদের ইনকাম থেকে বড় হতে থাকে। তুমি যদি একটা সাধারণ পরিবারের ছেলে বা মেয়ে হও, তবে আজ থেকে টাকা কামানোর কথা ভাবো, ওড়ানোর কথা নয়। মনে রাখবে, বড় লোকেরা বড় লোক হবার জন্য জিনিস কেনে, তাই তারা আরও ধনী হয়। আর গরিবেরা বড় লোক দেখাবার জন্য জিনিস কেনে, তাই তারা আরও গরিব হয়। কিছু বুঝতে পারলে বন্ধু? চাহিদা অবশ্যই থাকবে, তবে তোমাকে বুঝতে হবে কোনটা চাহিদা আর কোনটা অতিরিক্ত চাহিদা। ডোন্ট ওয়েস্ট ইউর মানি সো কল্ড বড়লোক দেখাবার জন্য। নিজের জন্য, নিজের পরিবারকে কখনো স্ট্রাগলের মধ্যে ফেলো না, খুব ভুল হয়ে যাবে। ভেবে চিন্তে ডিসিশন নাও। কি কিনছো, কেন কিনছো, কি জন্য কিনছো, ভাবো। একবার নয়, 10 বার ভাবো। কারণ এই ডিসিশনটাই তোমাকে মধ্যবিত্ত থেকে বড় লোক বানাতে পারে। আর যদি কারোর মনে হয় এত ভেবে জীবন চলে না, তবে বন্ধু, সব ঘুড়ি আকাশে উঠতে পারে না, সময়ের সাথে কেটে মাটিতে লুটিয়ে পড়ে। মনে রেখো, তবে এটা ভুলো না, আজ যদি নিজেকে সাইকেলে কমফোর্টেবল করে ফেলো, তবে তুমি বাইক কিনতে পারবে না। তাই তোমাকে কমফোর্ট থেকে বেরোতে হবে, নিজেকে আনকমফোর্টেবল জোনে ফেলতে হবে। কিন্তু তার আগে নিজের ক্ষমতাটা এবং তুমি কতটা জলে আছো সেটা দেখে নেবে। আর জিনিস কেনার দিকে নয়, কামানোর দিকে ফোকাস করো। কারণ যদি তোমার চাহিদা পুকুরের মতো হয়, তবে তোমাকে কামাতে হবে সমুদ্রের মতো, যাতে তোমার চাহিদাগুলো তোমার টাকার কাছে ছোট হয়ে যায়। তুমি যদি বুদ্ধিমান হও, তবে আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছো। ইনকামের রাস্তা তৈরি করো। আজ যদি 5,000 থেকে 6,000 টাকা ইনকাম করছো, নিজের পায়ে দাঁড়াতে চাইছো, টাকাটা ওয়েস্ট করো না কোনো বাজে কাজে লাগিয়ে। সেই টাকাটাকে ডবল করার চেষ্টা করো, ট্রিপল করার চেষ্টা করো। কারণ মনে রেখো, ধনী ব্যক্তিরা ধনী হবার জন্য জিনিস কেনে, আর গরিবেরা বড়লোক দেখাবার জন্য জিনিস কেনে। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি একটা বইয়ের লিঙ্ক দিয়ে রেখেছি। এখন তোমার কাছে অনেক সময় রয়েছে, তুমি ওই বইটি পড়ো। পড়তে না ভালো লাগলেও পড়ো। ইউটিউব থেকে শর্ট সামারি একদম দেখবে না, ডিটেলে ওই বইটা পড়ো যদি জীবনে বড় কিছু করতে চাও।